নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে মাছগুলো ভেজে নেব। এটা আমি কাতলা মাছ নিয়েছি। এটা কিন্তু পুকুরের একদম দেশি কাতলা মাছের সমস্ত পেটি নিয়েছি। পেটিটা কতটা মোটা দেখতেই পাচ্ছেন। আর কেমন লাগছে অন্নপূর্ণা হেসেল সেটা অবশ্যই জানাবেন। এখানে মাছগুলো আমি এক এক করে সব ভেজে নেব। এখানে একটা মাছের রেসিপি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুদের কাছে অনুরোধ রইল, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মাছের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই সমস্ত বড় বড় আলু, যে আমি নতুন আলু, সেটা ভেজে নেব। নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভাজলেই খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এখানে আমার আলুগুলো বড় বড় করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এইভাবে বড় বড় করে কাটবেন, এতে মাছের টেস্ট দারুণ লাগে মাছের তরকারির মধ্যে। এখানে আলুর মধ্যে পরিমাণ মতন একটু নুন আর হলুদ দিয়ে আরও ভালো করে ভেজে নেব লাল করে। এখানে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার আলু ভাজা রেডি হয়ে গিয়েছে। লাল লাল করে আমি আলুগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি একটা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজবো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটা আরও ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে আবার পরে এখানে আমি একটা বড় রসুনের কোয়া দিয়েছি। এখানে একটা বড় টমেটো দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে বা নরম হয়ে গলে যাচ্ছে। দেখুন এখানে টমেটোটা পুরোটাই নরম হয়ে গলে গিয়েছে। এখানে আমি ছোটো চামচের 1 চামচ আদা বাটা দিয়েছি। এখানে আর কোনো মশলাই দেব না। দেখুন মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে শুধু হলুদ আর লঙ্কা, ঝাল পরিমাণ মতন দিলাম। যে যেমন খাবেন ঝাল সেই অনুযায়ী দেবেন। এখানে একটু সামান্য জল দিয়ে দেবো, মশলাটা যাতে না পুড়ে যায়। জলটা দেওয়ার পরে আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেল ছাড়া অবধি কষাবো। তারপরে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার তেল ছেড়ে দিয়েছে, মশলার কালারটাও দারুণ এসছে। আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। যতটা ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট হবে। দেখুন এখানে আমার কিন্তু আলু সেদ্ধই হয়ে যাবে অলরেডি। কষাতে কষাতেই বেশিক্ষণ টাইম লাগবে না। এখানে আমার মশলা দেওয়া হয়ে গিয়েছে। আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। এখানে পেস্টটা হচ্ছে পোস্ত আর সাদা সর্ষে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল, কত সুন্দর দেখতে লাগছে। এরকম যদি গরম ভাতে এরম তরকারি পাওয়া যায়, সত্যি আর কিছু লাগবে না। আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে। এবার আমি টাটকা একদম দেখতেই পাচ্ছেন ধনেপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। করে আমি এখানে জল দিয়ে দেব। এখানে দেখুন মশলা রেডি হয়ে গিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গিয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আপনার যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি একটু গ্রেভিটা একটু বেশি রেখেছি, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। নুন তো দেওয়াই আছে। দেখুন এখানে আমার জল দিয়ে দিয়েছি। এবারে আলুটা সেদ্ধ হতে দেব। দেখুন এখানে আমার ঝোল ফুটে গিয়েছে। মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে মাছটা সমেত কিছুক্ষণ ফোটাবো, যাতে মাছের যে রসটা ঝোলের মধ্যে চলে আসে, টেস্টটা আরও দারুণ হয়। আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে অবশ্যই দেখবেন, দারুণ একটা রেসিপি। নমস্কার।